ধইরো না ছুঁয়ো না বন্ধুরে দেখো দুই নয়ন ভরিয়া। ডাতলি রে তোর মতন আর কি আছে কেউ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নতুন বছরে নতুন ব্যবসা শুরু করলাম, সবাই দোয়া করবেন। বাংলাদেশ ব্লগ ইন্ডিয়াতে আইছিলাম সেভেন সিস্টার্স দখল করতে। এখন রিক্সা চালায়া দুইটা ভাত খায়া সুখে আছি। আর ভালো যাইতাম না বাংলাদেশ। জয় হিন্দ। বেনাপোলের যেসব ক্ষুদ্র ব্যবসায়ী আছে এবং বড় ব্যবসায়ী আছে, ম্যাক্সিমাম তো আমরা ইন্ডিয়া কেন্দ্রিক ব্যবসা নির্ভর। কি যেন বললি, আরেকবার বল, আরেকবার বল। ম্যাক্সিমাম তো আমরা ইন্ডিয়া কেন্দ্রিক ব্যবসা নির্ভর। বাহ চোদের ভাই, তোরা যে ফেসবুকে এসে বড় বড় বড়াই করে লিখিস আমরা হচ্ছে দাদাবাবুদের নির্ভরের একমাত্র উৎস, আমরা যদি দাদাবাবুদের দেশে না যাই দাদাবাবুরা খেতে পাবে না, পশ্চিমবঙ্গের কলকাতার দাদাবাবুরা না খেতে মেয়ে মরে। কথাটা ঠিকই বলেছেন। কেন রে, আমাদের শুধুমাত্র এই তরফ থেকে এতটুকুতেই তোদের গাঁড় ফেটে গেছে? কোথায় গেল ভারতীয় বয়কট, ইন্ডিয়া বয়কট? সব কি গাঁড়ের ভেতরে ঢুকে গেছে? তো আমাদের বেনাপোলের বর্তমান যে অবস্থা, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যেমন স্থবির হয়ে গেছে, তেমনি পাসপোর্ট যাত্রী পারাপারও বন্ধ হয়ে গেছে প্রায়। তোদের যেমন বলি হাতি হারিকেন পিছনে বাস, তার নাম বাংলাদেশ। ঠিক তোদের সকলের হাতে যদি হাতে বাটি না ধরাতে পেরেছি তো আমাদের নামও ভারতীয় না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তোরা খুব বাড়া বেড়েছিস। সোশ্যাল মিডিয়ায় এসে ভারতীয় পণ্য বয়কট, সেভেন সিস্টার দখল, কলকাতাকে 7 দিনে দখল, দিল্লিতে 11 দিনে কালেমার পতাকা ওড়াবো, সব কি গাড়ির ভেতরে ঢুকে গেল? ভিক্ষা দেন গো নগরবাসী, ভিক্ষা দেন গো মরে। শুধুমাত্র বেনাপোলে বন্ধ করাতে এরকম অবস্থা, তাহলে ভাব ভারতীয় পণ্য যদি তোদের দেশের ভিতরে না যায় তাহলে তোরা যাবে কোথায়? তাও সত্য। ভিসা না থাকার কারণে আমরা আশাবাদী এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা ব্যবসায়ীরা, দ্রুত যাতে এই ভিসা এবং এক্সপোর্ট ইম্পোর্ট সকল কার্যক্রম ভারতের সাথে স্বাভাবিক হয়, আমরা এর জন্য একটি সমাধান প্রত্যাশা করছি। বারে চুদির ভাই, তোদের তো ভাবনা চিন্তা দেখে হাততালি দিতে ইচ্ছা করছে। কেন? ভারতেরই খাবা, ভারতেরই পড়বা, আবার ভারতকে গাল দিবা, ভারতকে টুকরো করার কথা বলবা, ভারতকে দখল করার কথা বলবা। শুধু এখানেই থামো থাকুনি, আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে খারাপ খারাপ কথা বলবা। তাও সত্য। ভাই একসাথে সবকিছু হয় না। ভারতীয় পণ্য চাইলে ভারতের সাথে ভালো ব্যবহার রাখো, আর যদি ব্যবহার ঠিক না রাখো, যদি ভাবো যে না ভারতীয় পণ্য চাই না, তাহলে তোমরা এইভাবে না খেতে পেয়ে মরো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেননা ভারত জনম দুঃখিনী ভিখারীদের ঠেকা নিয়ে রাখিনি। বাংলাদেশের এই সমস্ত শান্তির ছেলেদের অর্জনের থেকে গর্জন বেশি। সবে তো বাংলাদেশের ক্রিকেট টিম গাধার গাড়ে ঢুকতে যাচ্ছে, মানে ক্রিকেট ইজ নাও চুদলিং পং। সবে তো শুরু হয়েছে, দেখো সামনে কি হয়। এই 12 কেজি গ্যাসের দাম 3 থেকে 4 হাজার টাকা। কি বলেন? জায়গা বুঝে 3 থেকে 4 হাজার টাকা। টাকা দিয়ে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। কেন রে শান্তির ছেলে, 3 থেকে 4 হাজার টাকা হওয়াতে তোদের কি সব শাওয়া মাওয়া ছিঁড়ে ফেললো? মানে তোরা তো এই দেশে চেয়েছিলি, তোরা পরিবর্তন চেয়েছিলি না, যে দেশে নতুন করে নতুন সরকার তৈরি করে আমরা সুখে শান্তিতে বসবাস করব। কথাটা ঠিকই বলেছেন। এই তো তোদের সুখে শান্তিতে থাকার নমুনা। কেন যখন শেখ হাসিনা ছিল বড় বড় করে লেকচার দিতি যে শেখ হাসিনা গ্যাস ভারতের দাদাবাবুদের পাঠিয়ে দিচ্ছে, এখন তো শেখ হাসিনা নেই, কেসটা তুমি ধরেই ফেলেছো। তাহলে গ্যাসগুলো কার গাড়ির তলে গেল একটু খোঁজ নিয়ে দেখ। তখন তো 1100-1200 টাকা গ্যাস কিনেছিলি, এখন 3 থেকে 4 হাজার টাকা কি করে হলো? জানি না। কেন দেশকে দ্বিতীয় সিঙ্গাপুর বানাতে চেয়েছিলি? বর্তমান সময়ে দেশের অবস্থা তো ওই রকমই। ভুলে গেছিস দেশে যেমন শান্তি চেয়েছিলি তেমনই শান্তি পাচ্ছিস। দেখ বোঝ ঠেলা এবার কেমন লাগে। চিন্তা করেন, 12 কেজি গ্যাস 3 থেকে 4 হাজার টাকা। গরিব মানুষ কিভাবে একটা কিনবে, কিভাবে খাবে বলেন? এই বাংলাদেশে গরিব মানুষের থাকার কোনো অধিকার নাই। এ তো সবে শুরু হয়েছে,
খেলা এখনো বাকি আছে। কেন তোমাদের নুনুস চাচা বলেছিল না যে তারা নাকি ইন্টারন্যাশনাল খেলোয়াড়? এই ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের এই প্রতিদান। আগে আগে দেখো হোতা হে ক্যা। বাংলাদেশ গরিব মানুষের জন্য না, যারা বড়লোক মানুষ তাদের জন্য এই দেশ, তাদের জন্য বাংলাদেশ। মানে এটা কোনো কথা? 12 কেজির দাম 3 থেকে 4 হাজার। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনারা জানাবেন আপনাদের এলাকায় এই মুহূর্তে 12 কেজি গ্যাসের দাম কত। কেন? আপনাদের দেশ তো ধনী দেশ, আপনাদের দেশের গ্যাসের দাম 4000 হোক বা 40,000 হোক, ডাজ নট ম্যাটার। কথাটা ঠিকই বলেছেন। কেননা আপনারা তো ফেসবুকে এসে বড় বড় করে লেখেন না যে কলকাতার দাদাবাবুদের থেকে আমাদের পার ক্যাপিটা বেশি, সো এখানে 4000 হোক বা 40,000 হোক এটা কোনো ফারাকই পড়ে না, কারণ আপনারা তো সুপার পাওয়ার। বাংলাদেশ ইজ এ নাম্বার 1 সুপার পাওয়ার কান্ট্রি। আপনারা তো বিশ্বসেরা জিডিপি নিয়ে বসে আছেন, তো এখানে কান্নাকাটি করার কি আছে? ধন্যবাদ জানান আপনাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় নুনুস চাচাকে। হ্যাঁ, ব্যবসা নেই আর ঋণ তো হয়েছি 2 লাখ টাকা ঘর ভাড়া টাকা দিতে পারছি কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই, নিষ্কার বসে কি করবো? চাচা সবার প্রথমে আপনার ছেলেকে বোঝান কেন? যে ভারত ছাড়া আমরা অচল, তাই ভারতকে কটূক্তি করা বা ভারতীয় পণ্য বয়কট করার কথা স্বপ্নেও যেন না ভাবে, কেননা আপনারা এখনো পেঁয়াজের উপরে নির্ভরতা আনতে পারেননি। বাপ চালায় হোটেল আর বেটা সেই হোটেলের পয়সাই খেয়ে রাস্তায় নেমে বলে কিনা আইপিএল বয়কট, ভারতীয় পণ্য বয়কট, ভারতীয় হটাও, দেশ বাঁচাও। কি চাচ্ছে এখন টুরিস্ট ভিসা চাচ্ছি, ভিসা দিক সরকার গভর্নমেন্ট ভিসাটা ছাড়লে আমাদের যথেষ্ট। তা তো হবে না চাচা, ভারতেরই খাবেন আবার ভারতেরই পিছনে কাঠি করবেন, এমনটা তো চলবে না। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে ভারত না ভারতীয় বয়কট, না বাংলাদেশ না বাংলাদেশের সিদ্ধান্ত। ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। কেননা দাদাবাবুদের সাথে চলতে হলে দাদাবাবুদের কথা শুনতে হবে। যদি এগ্রি থাকেন তবেই পাসপোর্ট, তার আগে নয়। সিদ্ধান্ত আপনাদের যে আপনারা না খেতে পেয়ে মরবেন না দাদাবাবুদের দেওয়া খেয়ে পড়বেন, বাকিটা আপনারা বোঝেন। যোগ্যতা ওর যোগ্যতা হচ্ছে চা বিক্রেতা, ও হয়ে গেছে একটা দেশের প্রেসিডেন্ট। দেখ শান্তির ছেলে, তোকে বাংলাতে সহজভাবে তোকে বুঝিয়ে দিই। প্রথমত প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার দুটো এক জিনিস নয়। আমি জানি মাদ্রাসা শিক্ষায় এগুলো শেখানো হয় না, আর এটা জানা উচিত না, কেননা মাদ্রাসাতে যেটা শেখানো হয় সেটা হচ্ছে পিছনে লুঙ্গি তুলে কিভাবে হোগা মারতে হয়, ওটাই তোরা ভালো জানিস। কথা সত্য, উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যাই হোক, প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার দুটো আলাদা জিনিস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি প্রেসিডেন্ট নন, উনি হচ্ছে আমাদের দেশের প্রাইম মিনিস্টার। ইয়েস, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বর্তমান সময়ে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট দুটো আলাদা জিনিস, তাই পরবর্তী টাইমে ভিডিও বানানোর আগে সঠিক করে জেনে আসবি যে প্রেসিডেন্ট কাকে বলে আর প্রাইম মিনিস্টার কাকে বলে, তারপরে ভিডিও বানাস। দেখো দেখো ভালো করে দেখো, চটিচাটা তো মনে হচ্ছে না, একটা বিশেষ করে ধর্মের লোকদের মনে হচ্ছে, তারা আবার আমাদের বলে অন্ধভক্ত। এটা কি তাহলে কি ভক্ত? চটিচাটা ভক্ত? এরা কারা এখনো চেনেননি তো বা বোঝেননি তো বুঝিয়ে দি। सिर में टोपी मुंह में पान, घर का माल घर में इस्तेमाल, 7 বাচ্চা পাংচার কি দোকান, এই আর আব্দুল কি পেহচান। হ্যাঁ, এরা হচ্ছে সেই আব্দুল। বাকিটা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। রাজনীতির কারণে নয়কোটি টাকার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে দিল কেকেআর। এটা শুধু মুস্তাফিজের অপমান না, পুরো বাঙালি জাতির অপমান, কারণ মুস্তাফিজ হলো বাংলাদেশ সেরা ক্রিকেটার, মানে বিশ্বমানের ক্রিকেটার। বারবার প্রমাণিত হয় ইন্ডিয়া আমাদের বন্ধু না, ইন্ডিয়া আমাদের শত্রু। এই অপমান আমরা সহ্য করবো না। আইপিএল, কেকেআর আর ইন্ডিয়া, কেকেআর বয়কট, বাংলাদেশ থেকে বয়কট, আইপিএল বয়কট। গাঁজাটা কি মুখ দিয়ে টেনেছিস না গাঁড়ের ছায়া দিয়ে টেনেছিস কান কি ছেলে? হ্যাঁ, আর এটা কি গপ 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 ফেসবুকে এসে ভুলভাল বকাইছিস, গপ 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 বলছি। বাপের বাঙাটা মুখে নিয়ে কথা বলছিস না, বাপের বিচি দুটো টাকরায় উঠে এসছে কান কি ছেলে। আগে ঠিক করে কথা বলতে শেখ, তারপর ভারত বয়কট, আইপিএল বয়কট, কেকেআর বয়কট করবি। খানকির ছেলে হোগায় দম নেই, ভারত বয়কটে এমন ভাবে গানের ছেঁড়া মারবো না খানকির ছেলে, হাতে ভিসা নিয়ে তারপরে ভেলোরে আসতে হবে। গুদমানি ব্যাটা বুঝেছিস, গুদের ব্যাটটা। ভারত বয়কট, আইপিএল বয়কট, কেকেআর বয়কট, তোরা বয়কট করলি তাতে মানে বাল ছেড়ে গেল গুদমানি ব্যাটা। খানকির ছেলে আগে ঠিক করে কথা বলতে শেখ, তারপর ভিডিও বানাতে আসবি। খানকির ছেলে বাল ছেঁড়ার ক্ষমতা নেই, খই খাওয়া রাক্ষস। হাক খানকির ছেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ লাইক করবেন আর ছোট্ট আপনার কমেন্ট। আবারও বলে দিই,
ভিডিও দেখে যদি রেগে যাবেন তো হেরে যাবেন, আর যদি হাসেন তো আপনার মন মস্তিষ্ক সবকিছু ভালো থাকবে। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি বাংলাদেশিদের রোস্টিং ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।